এটি এমন একটি বিষয় যখন আমি প্রথম পড়লাম নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি। জানি না এখন আমার অবস্থাটা কী হবে বা আপনাদের অবস্থাটা কী হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে পেতে চান, এটাই তো আপনার দাবি। এই জন্যই তো আপনি এত ত্যাগ তিতিক্ষা ঘরবাড়ি ছেড়ে দিয়ে আপনি মাস বাহিরে রাত কাটান। আপনি কোনো পীরের মুরিদ হয়ে গেছেন, এত কষ্ট আপনি সহ্য করেছেন আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাকে বান্দা কিভাবে পাবে। আপনি পড়ুন সূরা বাকারার 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ঘটনাটা ঘটেছিল, শানে নুজুল হচ্ছে, কিছু বেদুইন ইসলাম গ্রহণ করার পর রাসূল ইসলামকে এসে জিজ্ঞাসা করেছে, আমাদের রব প্রতিপালক কোথায়? কারিবুন আম বাইদ, সে কি নিকটে রয়েছে না দূরে রয়েছে? আপনারা ফার্স্ট পার্সন, আমি সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছেন আল্লাহ। ধরেন আপনারা জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত, সাহাবীরা এসে জিজ্ঞেস করলো আল্লাহ কোথায়? আর আল্লাহ হচ্ছেন 7 আকাশের উপরে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এই কথা, হে নবী আপনি বলে দেন। আল্লাহ জবাবটা কি দিচ্ছে দেখেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করছে আমার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে বলেনি কুল, আপনি বলে দেন। এখন আল্লাহ তাকে অফ করে দিয়ে নিজে জবাব দিচ্ছে, ফা ইন্নী কারিব, আমি নিকটে। তার মানে আল্লাহ আপনার সাথে, বান্দার সাথে, যে বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আল্লাহ এখন ডাইরেক্ট তার সাথে কথা বলছে। ঘটনাটা ঘটেছে মসজিদে নববীতে বা কোথাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ 7 আকাশ থেকে তাদের প্রশ্নের জবাব শুনে তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি, আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, ফা ইন্নী কারিব। এখন আল্লাহ ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসনের কথা বলতেছে যে ইন্নী কারিব, বান্দা আমি তোমার সাথে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যে কোনো আহ্বানকারী যখন যখন আমাকে আহ্বান করবে আমি আল্লাহ তখন তার আহ্বানে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি। অতএব বান্দা তোমার কি করণীয় উচিত এখন? এই যে আমি যে তোমাকে ডাকলাম যে আমার কাছে আসো, তাহলে তুমি আমার দাওয়াতটা কবুল করে নাও, ডাকটা কবুল করে নাও। ওয়া লিউমিনু বি, আর আমার প্রতি ঈমান নিয়ে আসো, ছাড়ো মধ্যস্থতাকারীদেরকে। লাআল্লাকুম ইয়ারশুদুন, তাহলেই তোমরা তোমাদের মনোরস্থ স্থান পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিকটে, কিভাবে বান্দার ডাক কবুল করে আপনাকে কতগুলো এক্সাম্পল দেব। আপনি পড়ুন সূরা তোহা 20 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। যে ফিরআউন এত বড় স্বৈরাচার ছিল, তার কথাটা পরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্রমেই চাচ্ছিল না যে ফিরআউনকে আমি শাস্তি দেই। তাই মূসা আলাইহিস সালামকে বলছে তার সামনে দাওয়াত নিয়ে যাবে, কুলা কাওলান লাইয়িনান, অত্যন্ত নরম ভাষায় তুমি তার সাথে গিয়ে কথা বলো, যাতে করে কাল হাসরের মাঠে ফিরআউন এই দাবি করতে না পারে যে আল্লাহ মূসা বেয়াদবের মতো দাওয়াত দিয়েছে তাই আমি গ্রহণ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সমস্ত উযুর তিনি কমপ্লিট করে দিচ্ছেন, যাতে ফিরআউনের কোনো উযুর বাকি না থাকে। মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম বলছেন, কালা রব্বানা ইন্নানা নাখাফু আইয়ুফ রুতা আলাইনা আও ইয়াতগা, আমাদের ভয় হচ্ছে ফিরআউন আমাদেরকে দেখলেই চড়াও হবে অথবা আমাদের উপর আরো সীমা লঙ্ঘন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছে কিভাবে থাকেন দেখেন। তারপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাখাফা ইন্নানি আনা মাআকুমা আসমাউ ওয়া আরা, তোমরা দুজন ভয় করো না, আমি তো তোমাদের সাথে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। তিনি আশ্বাস দিচ্ছেন মূসাকে, তুমি যাও, তোমরা কি বলা বলি করবে এটা আমি শুনতেও পাচ্ছি আর আমি দেখতেও পাচ্ছি। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রোটেকশন করে আপনি জানার জন্য দেখুন সূরা শুআরা 26 নম্বর সূরার 61 নম্বর থেকে 63 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন মূসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈলদেরকে নিয়ে রাতারাতি পালানোর চেষ্টা করলো, সামনে সমুদ্র পড়ে গেছে, পেছনে ফিরআউনের দলবল নিয়ে উপস্থিত। দুই দল যখন একে অপরকে দেখে ফেলেছে, মূসা আলাইহিস সালামের সঙ্গী বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা পড়ে গেলাম, আমরা তো মারা পড়ে যাব। আল্লাহু আকবার, ঈমান। মূসা আলাইহিস সালাম ঠায় দাঁড়িয়ে আছেন, তিনি চিন্তা করছেন এটা কোনো দিন তো হতে পারে না। তিনি জবাব দিচ্ছেন, কালা কাল্লা, কোশ্চিন কালে হতে পারে না, ইন্না মায়া রাব্বি সায়াহদিন, আমার প্রতিপালক আমার সাথে রয়েছে, তিনি আমাকে রাস্তা দেখান। এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কিছু বলেনি। যখনই মূসা এই কথা বলছে যে আমার রব আমার সাথে রয়েছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ধৈর্য ধরলেন না। ফাআউহাইনা ইলা মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মূসা আলাইহিস সালামকে ওহী করলাম, ফাআনিদ্রিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো।
এখানে একটি মজার এমন একটি ঘটনা রয়েছে, আপনি এইভাবে পড়ে যদি যান আর আপনাকে যদি ধরিয়ে দেওয়া না হয় তাহলে আপনার বিবেক কাজ করবে না। আপনি এখানে লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালামের মর্যাদা কি? তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রাসূলের একজন, 5 জন শ্রেষ্ঠ রাসূল, তাদের মধ্যে মুসা একজন। আল্লাহ নিজের কণ্ঠে সরাসরি মুসার সাথে কথা বলেছে। এই মুসা আলাইহিস সালাম হচ্ছে ওলিদের ওলি। যদি এই কথা মানতে না পারেন তাহলে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। ওলিদের ওলি। এই মুসা জানছে না যে এখন সমুদ্র আমি পার কিভাবে হব, জানছে না তিনি বলছেন আল্লাহ আমাকে রাস্তা দেখাবে। আর বর্তমান যুগের ওলিরা মুসার চাইতেও পাওয়ারফুল। তারা সমুদ্রের উপর দিয়ে কেন, যে কোনো উপর দিয়ে হাইটে চলে যায়। তারা জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে যায়, পুকুরের উপরে নামাজ আদায় করে, হাঁটে, আপনারা দেখতে পান তাদেরকে। আল্লাহু আকবার। আপনার ঈমান যদি থেকে থাকে, কোরআন যদি আপনাকে সঠিক রাস্তা না দেখায়, তাহলে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো মানুষের এটা ফিতরত নয় যে সে পানির উপর দিয়ে হাঁটবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কোনো এক কিতাবে লিখেছেন যে তুমি যদি দেখো কোনো মানুষকে পানির উপর দিয়ে হাঁটছে, তৎক্ষণাৎ জেনে নিও এটা শয়তান, কারণ কোনো মানুষের এটা বৈশিষ্ট্য হতে পারে না। শয়তান জিন মানুষের ভেষ ধরে এসে আপনাকে ধোঁকা দিতে পারে যে আপনার পীর সাহেব পানি দিয়ে হাঁটছে, অথচ আপনার যদি কোরআনের প্রতি ঈমান থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আবার আল্লাহর প্রশংসা করছি, তিনি চাইলে মুসাকে বলতেন তুমি লাঠির উপরে ভর করে সমুদ্র পার হয়ে যাও বনী ইসরাঈলদেরকে নিয়ে, বা তোমার পাগড়ি খুলে বিছিয়ে দাও, পার হয়ে যাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। বলছেন আনিদ্রিব বিআসাকাল বাহার, তুমি পাহাড় সমুদ্রের উপর আঘাত করো, ফান ফালাকা, পানি দুইটা ভাগ হয়ে দুদিকে দাঁড়িয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম, দুটি মহান সমুদ্রের উপরে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, রাস্তা বেরিয়ে গেল, জমিন দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছে। এরপরও যদি আপনার ঈমান, যদি আপনার কোরআন যদি আপনাকে হেদায়েত করতে না পারে, আপনি যদি ওই সমস্ত ভাসমান অলিদের পেছনে ছোটেন, তাহলে তারা আপনাদেরকে নিয়ে ডুবাবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।